সম্প্রতি আমার বাংলাদেশে ঘটে গিয়েছে এক চাঞ্চল্যকর ঘটনা। একটি মেয়ে টিকটকার ছিল, যাত্রাপালায় নাচ করত। অশ্লীল অঙ্গভঙ্গি তার অর্থ উপার্জনের একমাত্র মাধ্যম ছিল, অর্থাৎ সহজ কথায় যাকে বলে দেহ ব্যবসা, অর্থাৎ দেহ বিলিয়ে দিয়ে অন্যের মনোরঞ্জনের মাধ্যমে নিজের চাহিদা পূর্ণ করা, অর্থাৎ অর্থ সঞ্চয় করা বা অর্থ উপার্জন করা। এরকম একজন টিকটকার নারী, যার মৃত্যুর পরে লাশ দাফন করতে দেয়নি এলাকাবাসী তাদের গোরস্থানে। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের মুসলিম অধ্যুষিত একটি জনপদ, যে জনপদের মানুষ ইসলামী হুকুমত কায়েমের জন্য নির্মোহ কাজ করে যায়। জেলাটির নাম ঝিনাইদহ। জেলাতে এরকম একটি ঘটনা ঘটে গিয়েছে। অনেকেই এলাকাবাসীকে অনেক অ্যাপ্রিসিয়েট করছেন, ওয়েলকাম করছেন, সাধুবাদ জানাচ্ছেন। আমিও আমার জায়গা থেকে বাহ্যিকভাবে তাদেরকে ধন্যবাদ জানালেও কিন্তু কোরআন ও হাদিসের কিছু নিয়ম নির্দেশনা এবং রীতি এবং নীতি, কোরআনের কিছু দিক নির্দেশনা আমাদেরকে যে বিষয়গুলো খুব দারুণভাবে বলতে বাধ্য করে, ঠিক সেই জায়গার থেকে আলেমের ভূমিকায় আমি কথা বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। তবে সাধারণ নাগরিকের জায়গাতে আমি যদি দাঁড়িয়ে কথা বলি, তাহলে এলাকাবাসীকে ধন্যবাদ দিব, এলাকাবাসীকে ওয়েলকাম জানাবো, এটাই স্বাভাবিক। তবে যেহেতু আমরা কোরআনের কারণে আলেম, আর আলেমদের কথা বলতে হয় কোরআন এবং হাদিস থেকে, কারণ যারা কোরআন দিয়ে কথা বলে তারা মহা সত্য কথা বলে। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, এই পৃথিবীতে কোরআন এবং হাদিসের চাইতে মহা সত্য কথার কিতাব আর একটাও নেই। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে আল্লাহর কথা, আর হাদিস হচ্ছে আমার নবী, আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। মেয়েটি যাত্রাপালায় নাচ করত। সোশ্যাল মিডিয়াতে তার টিকটকের অশ্লীল ভিডিওগুলো ভাইরাল হয়েছে এবং এতটুকু জানতে পেরেছি এলাকাবাসীদের বর্ণনা, তাদের ভাষ্যমত হচ্ছে এমন, এই মেয়েটির মা বাবা পরিবার তারা মাদক ব্যবসার সাথে জড়িত। তারা এলাকার মানুষের তোয়াক্কা করতো না। তারা এলাকার ভিতরে অশ্লীলতা যেমন ছড়িয়েছে, ঠিক তেমনি তার পাশাপাশি মাদক ছড়িয়েছে, যার কারণে আমরা এলাকাবাসী তার মৃত্যুর পরে, অর্থাৎ এই মেয়েটির মৃত্যুর পরে তার লাশ আমরা এলাকায় দাফনের চিন্তাধারা করতেই পারি না। আর যেহেতু এলাকার গোরস্থান এটি মালিকানা, এখানে যারা টাকা দিয়েছে, জায়গা কিনেছে, তাদের জন্য এই জায়গাটি উন্মুক্ত। তারা যেহেতু এই গোরস্থানের সাথে সম্পৃক্ত না, এজন্যই মূলত তার লাশ আমরা দাফন করতে দেইনি। এরকম বিভিন্ন মত পাওয়া গিয়েছে, অনেক বক্তব্য আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। কিন্তু এলাকাবাসী যেটা করেছেন তাদের জায়গা থেকে তারা তাদের মতো করে করেছেন। কিন্তু অনেক ভাইয়েরা জানতে চেয়েছেন, হুজুর, একজন মানুষ মারা যাওয়ার পরে তার লাশ এলাকায় দাফন করতে না দেওয়া, এ ব্যাপারে ইসলাম কি বলে? কোরআন হাদিসের আলোকে আপনি একটু কথা যদি বলতেন। সে জায়গার থেকে আমার দায়বদ্ধতা, আলেম হিসেবে আমি আপনাদেরকে সেই প্রশ্নগুলোর জবাব ছোট্ট করে দিয়ে যাচ্ছি। মৃত মানুষ যখন সে মারা যায়, তখন তো তার দুনিয়ার আমলের জায়গাগুলো বন্ধ হয়ে যায়, না পারবে নেক করতে, না পারবে গুনাহ করতে। এজন্য যদি কোনো মানুষ মারা যায়, একজন মোমেন যদি মারা যায়, তার উপর আর এক মোমেনের বেশ কিছু হক রয়েছে, দায়িত্ব রয়েছে। আর বেসিকভাবে মৃত মানুষের প্রতি আমাদের বেশ কিছু দায়িত্ব এবং করণীয় আছে। প্রথমত, তার ঈমান যদি থাকে, ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করা। যদি সে কোনো ঋণ থাকে, তাহলে ঋণ পরিশোধের একটি ব্যবস্থা করে দেওয়া। তৃতীয়ত হচ্ছে তার দাফনের ব্যবস্থা করা, কারণ সে অন্যায় করেছে, এমনিতেই গুনাহগার। তার লাশটা যদি আপনি এখন জানাজা না দেন, দাফন না করেন, তাহলে লাশটা আপনি কোথায় রাখবেন? তাহলে জমিনে থাকলে লাশটা পচে যাবে, দুর্গন্ধ বের হবে, এনভায়রনমেন্ট নষ্ট হবে, এরপরে বাতাস দূষিত হবে। পরিবেশ যখন নষ্ট হয়ে যাবে, তখন মানুষের বসবাসের একটি অনুপযোগী জায়গাতে পরিণত হবে। বরং এই জায়গার থেকে সে যদি ঈমান ছাড়া মানুষও হয়, বদ্দিনও যদি হয়, সে যদি কাফের মুশরিকও হয়, তাহলে হিন্দুরা যেমন সৎকার করে, মুসলমানেরা দাফন করে, অন্যান্য ধর্মের যারা আছেন তারা তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তারা মৃত মানুষকে সেই ব্যবস্থা করেন। ঠিক যেহেতু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা এই মেয়েটি মৃত্যুবরণ করেছে, সে তার পাপের বোঝা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উইজরা উখরা, পৃথিবীতে কেউ কারো বোঝা যেমন বহন করবে না, ঠিক কিয়ামতেও কেউ কারো বোঝা বহন করবে না। মেয়েটি তার পাপের কারণে তার গুনাহের হিসাব আল্লাহর সামনে দিবে, তার বোঝা
তাকেই বহন করতে হবে, তার বোঝা তো আমরা নিব না। তবে আমাদের সামাজিকতা এবং কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে যেহেতু সে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, এজন্য তার একটা জায়গাতে দাফনের ব্যবস্থা করে দেওয়া। যদি সেটা না হয় তাহলে মৃত মানুষের প্রতি জীবিত মানুষের যে হকগুলো আছে এই হক যথার্থ আদায় হবে না। এজন্য এলাকাবাসীর উচিত ছিল মেয়েটির পরিবারকে বোঝানো যে আপনাদের অন্যায় পাপ, আপনাদের খারাপ কাজ থেকে বের হয়ে আসুন, আপনার মেয়ের জন্য আপনার আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। মেয়েটিকে এলাকার গোরস্থানে কিংবা নির্ধারিত কোনো জায়গাতে দাফনের ব্যবস্থা এলাকার মানুষ করলে সেটাই ভালো হতো। তবে এই ঘটনা থেকে এদেশের উঠতি বয়সী যুবক যুবতী ছেলে মেয়েদেরকে শিখতে হবে যে অশ্লীলতা, বেহায়াপনা এগুলো কিন্তু মৃত্যুর পরেও তোমাকে ভালো কোনো কিছু দিতে পারবে না, বরং তুমি জাতির কাছে কালার হয়ে যাবে। জাতি তোমাকে খারাপ হিসাবেই চিনবে এবং জানবে। তোমার মরণের পরে কেউ দোয়া করা তো দূরের কথা, তোমার জানাজাই তো শরিক হবে না। বরং আসুন নিজেরা ভালো থাকি, আমার সমাজ ব্যবস্থাকে ভালো রাখার জন্য অশ্লীল বেহায়াপনা মুক্ত একটি দেশ বিনির্মাণের জন্য আমরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হই, শপথবদ্ধ হই। আল্লাহর কোরআন, রসুলের হাদিস অনুযায়ী আমাদের জীবনকে আমরা পরিচালিত করবার জন্য সর্বদা চেষ্টা করি। বাংলাদেশ আজকে অধপতনের মূল জায়গায় গিয়েছে এই মোবাইলের কারণে। মোবাইলটা যখন মানুষের হাতের মুঠোয় চলে এসেছে তখন পুরা প্রযুক্তি, পুরা বিশ্ব মানুষের হাতের কাছে চলে আসছে, আর মানুষ সেই প্রযুক্তি ব্যবহার করে দিন দিন পাপের মহাসাগরে ডুবে যাচ্ছে। অশ্লীলতা, বেহায়াপনা, এমনকি খুন, জিনা, ধর্ষণের মতো কবিরা গুনাহ এবং দেশের হিসাবে, রাষ্ট্রের হিসাবে মহাপাপ অন্যায় করে যাচ্ছে অবিরত। এই জাতিকে যদি, এদেশের মানুষকে যদি আপনারা অন্যায় থেকে বাঁচাতে চান তাহলে প্রযুক্তির যথার্থ ব্যবহার যেমন দরকার, আইনের ধারা সত্যের তবকায় নিয়ে গিয়ে সত্য বিচার ব্যবস্থা এদেশে বাস্তবায়ন করতে হবে, আর সেটা হতে হবে আল্লাহর কোরআনের আইন।